বাঁশ কাটা তো শেষ হয়ে গেছে, কিন্তু এই অবস্থা কেন বাঁশঝাড়ের? দেখে মনে হচ্ছে অনেকদিন পর্যন্ত কেউ এটা পরিষ্কার করে না। জমিদার সাহেব কেনই বাঁশঝাড়টা পরিষ্কার করায় না? তারে তো কাজের লোক, বাঁশঝাড়টা চিন্তা করার কেউ নেই। আমি কাল সকাল সকাল এসে তোকে পরিষ্কার করে দেব। তোর এই অবস্থা দেখতে আমার একদমই ভালো লাগছে না। এখন তাহলে চললাম। বাস এনে দিয়েছিস? বাহ, এই নে, এই টাকাগুলো রাখ। তোকে বলেছিলাম অর্ধেক মাইনে দেব, এখানে অর্ধেক আছে। বাকি অর্ধেক এখন আর চাইবি না। এই পুরো মাস শেষ হলে তারপর তোকে দিয়ে দেব। এখন যা, আর কাল সকালে তাড়াতাড়ি আসিস। মাইনে পেলাম, এখন বাজারে যাই। দুহাত ভর্তি বাজার করে বাড়ি ফিরলে গিন্নি খুশি হবে, আমার মেয়েটাও খুশি হবে। ভাবতে কি ভালো লাগছে। গিন্নি, আমার মেয়ে কোথায়? দুলালি, বাইরে বেরিয়ে আয়। দেখ, তোর জন্য একটা পুতুল এনেছি। টাকা দিয়েছি কি দেয়নি অমনি শুরু হয়ে গেছে খেলনা কিনে টাকা নষ্ট করা। কয়েকদিন পর জমিদার আবার টাকা দেবে না, তখন কি করে সংসার চলবে? একটু খরচ কমাও। হয়েছে হয়েছে, গরিব হয়েছে বলে কি আমার আর আমার মেয়ের কোনো শখ নেই? দুলালি, কোথায় মা? দেখি, আরে বাহ, এত সুন্দর পুতুল! আমার খুব খুশি লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ। আমার সব বন্ধুদের কাছেই পুতুল আছে, আমারই শুধু ছিল না। বিকেলে যে লোকটা এলো, তোর কি মনে হয় ওই লোক আবার সকালে ফিরে আসবে আর আমাদের পরিষ্কার করবে? আরে কি বলছিস? কত লোক এলো গেল, শুধু আমাদের বাজার থেকে বাঁশ কেটেই নিয়ে গেল।